আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ঘটনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরো জানতে পারবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত কাছের সঙ্গী ছিলেন। আরো জানতে পারবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রিয় আখিরে নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে শেয়ার করে সবাইকে সাহাবীদের জীবনী সম্পর্কে জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আবু বকর আমাদের এক নেতা, তিনি আজাদ করেছেন আমাদের অন্য এক নেতা বেলালকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্বাচিত মুয়াজ্জিন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে রয়েছে ইসলামী বিশ্বাসকে সকল নিষ্ঠুর নিপীড়ন সত্ত্বেও আঁকড়ে ধরে থাকার এক সংগ্রাম মুখর জীবন কাহিনী। যুগের পর যুগ কেটে গেলেও যে কাহিনী কখনো পুরানো হয় না, শত শত বছর পার হয়ে গেলেও শ্রোতারা এখনো তা শুনে ক্লান্ত হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছিল হিজরতের প্রায় ৪৩ বছর পূর্বে সারাহ নামক স্থানে। তার পিতা ছিলেন রাবাহ নামে পরিচিত, আর মায়ের নাম ছিল হামামা। তার মা ছিলেন মক্কার কালো কৃতদাসীদের একজন, সে কারণে কেউ কেউ তাকে কালো দাসীর ছেলে বলেও ডাকতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লালিত পালিত হন মক্কা মুকাররমায়। তিনি ছিলেন আব্দুদ্দার গোত্রের কয়েকজন এতিম বালকের কৃতদাস। মৃত্যুর পূর্বে এতিম বালকদের জন্য তাদের পিতা অভিভাবক হিসেবে কাফের নেতাদের অন্যতম শীর্ষ ব্যক্তি উমাইয়া ইবনে খালফকে নিযুক্ত করে যান। নতুন ধর্ম ইসলামের আলোয় যখন মক্কা নগরী আলোকিত হয়ে উঠল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিপ্লবী কালেমার শিক্ষা প্রচার করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণকারী প্রথম সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এমন এক সময় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন যখন পৃথিবীর বুকে তিনি এবং সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী কয়েকজন ব্যক্তি ছাড়া আর কোনো মুসলিমের অস্তিত্ব ছিল না। সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী সৌভাগ্যবান ব্যক্তিবর্গের তালিকায় শীর্ষস্থানীয় ছিলেন উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা সুমাইয়া, সুহাইব আর রুমি এবং আল মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকদের এমন নিষ্ঠুর নির্যাতন ভোগ করতে হয়েছে যা আর কাউকেই করতে হয়নি। তাদের এমন নির্মম, নির্দয় ও নৃশংস অত্যাচার তিনি সহ্য করেছেন যা অন্য কাউকেই করতে হয়নি। ইসলাম গ্রহণের কারণে তাকে যে কঠিন অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল, সেখানে সহনশীলতার সঙ্গে সকল অসহনীয় নির্যাতন ভোগ করে ইসলামের ওপর অবিচল থাকার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি এবং তার কয়েকজন দুর্বল সঙ্গী, তা একেবারেই নজিরবিহীন। ইসলাম গ্রহণকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মুশরিক নেতৃবৃন্দ কোনো নির্যাতন করতে সাহস পায়নি, কারণ বিপদে আপদে তাদের পাশে এসে দাঁড়ানোর মতো শক্তিশালী স্বজন ছিল, তাদের হেফাজত করার মতো কওম ছিল। পক্ষান্তরে ওইসব দুর্বল দাস দাসীর পক্ষে দাঁড়ানোর মতো কোনো স্বজন ও বন্ধু ছিল না। ফলে অসহায় ও দুর্বল পেয়ে কুরাইশ নেতৃবৃন্দ এদের ওপর চালিয়েছে নির্যাতনের পাহাড়। এই চরম নির্যাতনের মাধ্যমে তারা সাবধান বার্তা দিতে চাচ্ছিল ওই সব লোককে যারা নতুন করে দেবদেবী ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার কথা মনে মনে ভাবছিল। এই অসহায় লোকগুলোর ওপর নির্যাতন চালানোর দায়িত্ব নিল একদল কঠিন ও নির্দয় কুরাইশি কাফের। এই দায়িত্ব পালনে সর্বপ্রথম কৃতিত্ব দেখায় আবু জাহেল, আল্লাহ তাকে লাঞ্ছিত করুক, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যার মাধ্যমে। আবু জাহেল প্রথমে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্যাতন করে ক্ষতবিক্ষত করে, এরপর বিশ্রী ও অশ্লীল গালাগালি করে মানসিক নির্যাতন করে, সবশেষে প্রাণনাশী আক্রমণ করে তার ধারালো বর্ষা নিক্ষেপের মাধ্যমে। সেই বর্ষা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তলপেটে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য
সর্বপ্রথম জীবন দানকারী নারী, এবং তিনি শহীদের মর্যাদা লাভ করেছিলেন। নির্যাতিতা ও শহীদ নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্য দুর্বল মুসলিম ভাইদের প্রতি ওই পাষাণ হৃদয় কাফেরদের অত্যাচার ছিল চরম অমানবিক ও দীর্ঘ। সূর্য যখন মধ্যাকাশে এসে গনগনে আগুন ঝরাতো আর সেই আগুনে তপ্ত হয়ে মরুর বালুকারাশি জ্বলন্ত আঙ্গারের রূপ নিত, তখন তাদের পোশাক খুলে লোহার বর্ম পরিয়ে সেই জ্বলন্ত আগুনে ঝলসানো হতো তাদের শরীর। আবার কখনো তাদের খোলা পিঠে চাবুকের আঘাতে রক্তাক্ত করে বলতো, মুহাম্মদকে গালি দে, নাইলে চাবুক থামবে না। নাউজুবিল্লাহ। অসহ্য অত্যাচারে জর্জরিত হয়ে সহ্যের শক্তি ফুরিয়ে গেলে তারা আল্লাহ ও রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান অক্ষুণ্ণ রেখে কাফেরদের চাহিদা পূরণ করে মৌখিক কিছু কথা বলে দিত। একমাত্র বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যতিক্রম ছিলেন। তিনি কোনো মন্দ কথা অথবা একটা শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কখনোই বলতেন না। মন্দ কথা বলে নিজের জীবন বাঁচানোর চেয়ে বরং সেই জীবন বিলিয়ে দেওয়াই সহজ মনে করেছিলেন তিনি। বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করার দায়িত্ব নিয়েছিল উমাইয়া ইবনে খালফ এবং তার পাষাণ হৃদয়ের সঙ্গীরা। তারা চাবুকের আঘাতে তাকে রক্তাক্ত করত আর তিনি বলতেন, আল্লাহ এক, আল্লাহ এক, অদ্বিতীয়, আহাদ, আহাদ। তারা তার বুকের ওপর চাপিয়ে দিত বড় বড় পাথর আর যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি বলতেন, আল্লাহ এক, আহাদ, আহাদ। তারা যতই তার কষ্টকে তীব্র করে তুলত তিনি একটি কথাই বলতেন, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আহাদ, আহাদ। তারা তাকে জোরাজুরি করত লাত উজ্জা দেবদেবীর নাম নিতে, কিন্তু তিনি অবিরাম ও অবিচলভাবে একমাত্র আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই উচ্চারণ করতেন। তারা বলতো, আমরা যেভাবে আমাদের দেবদেবীর নাম জপ করি তুমিও সেভাবে করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলতেন, ওগুলো আমি ঠিকমতো উচ্চারণ করতে পারি না। এ কথা শুনে তারা তাকে আরো বেশি কষ্ট দিত, আরো ভয়ঙ্কর নির্যাতন চালাতো। পাপিষ্ঠ ও দুর্বিনীত উমাইয়া ইবনে খালফ যখন নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়ত, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় মোটা রশি বেঁধে দুষ্ট বালকদের হাতে তুলে দিয়ে বলতো, একে মক্কার পাহাড়ি উঁচু নিচু আর উত্তপ্ত মরুর পথে ধরে টেনে হেঁচড়ে ঘুরিয়ে নিয়ে এসো। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার অপরাধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইভাবে গলায় রশি বেঁধে টেনে নেওয়া হতো, এই রকম লাঞ্ছনাদায়ক ও নৃশংস কষ্ট দেওয়া হতো, এই কষ্টে তার কাছে মজাদার লাগতো আর তিনি তখন প্রকৃত ঈমানের স্বাদ উপভোগ করতেন আর অবিরাম গতিতে জান্নাতি সঙ্গীত আওড়াতে থাকতেন। তিনি বলতেন, আহাদ, আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি আমার রব, তিনি আমার খোদা। অবিরাম আর অক্লান্তভাবে চলতে থাকত তার মুখের এই মধুর সুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের নিকট থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নেওয়ার প্রস্তাব করলে উমাইয়া বহুগুণ বাড়িয়ে তার মূল্য চাইল। সে ভাবল এতে আবু বকর তার থেকে কিনতে চাইবে না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চড়া দামি অর্থাৎ 9 উকিয়া দিয়ে কিনে নিলেন। কেনা বেচা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর উমাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তুমি যদি বলতে 1 উকিয়ার বেশি হলে কিনবে না, তাহলে আমি 1 উকিয়াতেই বেচে দিতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এ কথার জবাবে বললেন, তুমি যদি বলতে 100 উকিয়ার কমে বেচবে না, আমি তবুও তাকে কিনে নিতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন তিনি বেলালকে ক্রয় করে নির্যাতনকারীদের হাত থেকে মুক্ত করেছেন। এই সংবাদ শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই খুশি হয়ে বললেন, আবু বকর, এত বড় মহৎ কাজ করেছো, এতে আমাকে শরীক করে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরই মধ্যে তাকে আজাদ করে দিয়েছি, সে এখন মুক্ত। আল্লাহ তাআলা মদিনায় হিজরতের অনুমতি দিলে হিজরতকারীদের সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পর সেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একই ঘরে থাকার ব্যবস্থা হলো। তারা তিনজনই জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন। যখনই জ্বর ছেড়ে যেত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা ছেড়ে মিষ্টি আওয়াজে আবৃত্তি করতেন, হায়রে আমার ফেলে আসা মক্কার সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল। মক্কার অদূরের সুগন্ধ ইস্খির ও জালিল ঘাসের ওপর শুয়ে আমি কি আবার ফাঁক প্রান্তরে রাত কাটাতে পারবো? আবার কি কখনো সেই মধুর স্মৃতির মিজান্না জলাশয়ে নামতে পারবো? মক্কার স্মৃতিময় সেই শামা ও তাফিল পাহাড় কি আবার কখনো দেখার সুযোগ হবে? মক্কার অলিগলি পাহাড় পর্বত আর উপত্যকার প্রতি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই স্মৃতিকাতর হওয়ায় আশ্চর্যের কিছু নেই, কারণ ওইখানেই তিনি ঈমানের মিষ্টি স্বাদ উপভোগ করেছিলেন। সেখানেই তার আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য সেই নির্যাতনকে মনে হয়েছিল জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। সেখানেই তিনি শয়তান আর নাফসের ওপর প্রবলভাবে জয়ী হয়েছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসে কুরাইশের নির্যাতন মুক্ত স্বাধীন জীবনের অধিকারী হলেন। এখানে তিনি প্রিয়তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজেকে সকল ঝামেলা ও ব্যস্ততা থেকে মুক্ত করে রাখলেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতেন যখন তিনি বাইরে যেতেন এবং যখন তিনি বাড়ি ফিরতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে নামাজ আদায় করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে গেলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহযোদ্ধা হতেন। এভাবেই ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিত্যসঙ্গী। ছায়ার মতো তাকে সারাক্ষণ অনুসরণ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার মসজিদ তৈরি করলেন এবং নামাজের জন্য আজানের প্রচলন শুরু করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন। প্রতি ওয়াক্তেই তিনি আজান শেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজায় দাঁড়িয়ে বলতেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজ কামরা থেকে বের হতেন, তাকে মসজিদের দিকে এগিয়ে আসতে দেখলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের একামত শুরু করতেন। হাবশার বাদশাহ নাজ্জাশী একবার রাজা বাদশাদের পারস্পরিক মহামূল্যবান বস্তুর বিনিময় স্বরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দেন 3টি ছোট বর্ষা। তিনি নিজের জন্য একটি রেখে দেন, অন্য 2টির একটি দেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আরেকটি দেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নিজের জন্য রেখে দেওয়া বর্ষাটি তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন। সেটা নিয়েই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আগে চলতেন। 2 ঈদের নামাজে ইস্তেসকার নামাজের সময়ও সেটাকে তিনি সঙ্গে রাখতেন। মসজিদ ছাড়া কোনো খোলা স্থানে নামাজের সময় তিনি সেটা রাসূলের সম্মুখে গেড়ে রাখতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বদর যুদ্ধে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি নিজের চোখে দেখেন কিভাবে মহান আল্লাহ নিজের ওয়াদা পূরণ করলেন, কিভাবে আল্লাহ ও রাসূলের আনুগত্যকারী মুসলিম সেনাদলের সাহায্য করলেন, যারা তার উপর মক্কায় চরম অমানবিক ও নৃশংস অত্যাচার চালাত। বদর প্রান্তরে তিনি সেই অবাধ্য মুশরিকদের পরাজয় ও পতন দেখতে পেলেন। সেদিন তিনি বদর প্রান্তরে মক্কার দুর্জয় দুর্বিনীত 2 মুশরিক নেতা আবু জাহেল ও উমাইয়া ইবনে খালফের প্রাণবিহীন দেহ অবহেলায় পড়ে থাকতে দেখেন। মুসলিম মুজাহিদদের তরবারি যাদের কুপকাত করে ফেলেছিল, আর মক্কায় তাদের হাতে নির্যাতিত দুর্বল মুসলিমদের বর্ষা যাদের রক্ত পান করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন যখন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করছিলেন, তখন তার সঙ্গে ছিলেন নামাজের আহ্বানকারী মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা শরীফের ভেতরে প্রবেশ করলেন, তখন তার সঙ্গী হওয়ার বিরল সৌভাগ্য লাভ করেছিলেন মাত্র 3 জন ব্যক্তি। কাবা শরীফের চাবি বহনকারী উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পাত্র ও প্রিয় পাত্রের পুত্র উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন জোহরের সময় ঘনিয়ে এলো, হাজার হাজার মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে ভিড় করেছিল। কুরাইশি কাফেরদের মধ্য থেকে যারা ইচ্ছা বা অনিচ্ছায় ইসলাম গ্রহণ করেছিল, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে থাকা বিশাল সমাবেশকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। সেই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন,
বেলাল ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাকে আদেশ করলেন কাবার ছাদে চড়ে আল্লাহর একত্ব ও তাওহীদের বাণী সম্বলিত আজান সুউচ্চ কণ্ঠে প্রচার করতে। আদেশ মতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদে চড়ে উচ্চ আওয়াজে আজান দেওয়া শুরু করলেন। হাজার হাজার মানুষ মাথা উঁচু করে সেই দিকে তাকিয়ে রইলেন। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলা শেষ হলে আজানের একই বাক্য উত্তর হিসেবে হাজার হাজার কণ্ঠে পুনরায় ধ্বনিত হতে থাকল। আর যাদের অন্তরে ছিল ভেজাল ইমানের ব্যাধি, হিংসা আর অন্তরগুলোকে কুড়ে খাচ্ছিল, বিদ্বেষ তাদের হৃদয়গুলোকে চৌচির করে দিচ্ছিল। আজানে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আবু জাহেলের মেয়ে জুয়াইরিয়া সেটা শুনে বলে উঠল, আমার জীবনের কসম, এ কথা সত্য যে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করেছেন এবং আপনার নাম ও চর্চা সমুন্নত করে দিয়েছেন। নামাজ আমরা পড়ব, কিন্তু আল্লাহর কসম, আমাদের আপনজনদের যারা হত্যা করেছে আমরা তাদেরকে কিছুতেই পছন্দ করব না। তার পিতা বদর যুদ্ধে নিহত হয়েছিল। আরেকজন ভেজাল ঈমানওয়ালা খালিদ ইবনে উসাইদ বলল, আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করছি যে তিনি আমার বাবার সম্মান রক্ষা করেছেন, কারণ আজকের এই দুর্দিন তাকে দেখতে হয়নি। মক্কা বিজয়ের মাত্র কয়েকদিন পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল। হারিস ইবনে হিশাম বলল, হায়, কি সর্বনাশ হয়ে গেল! কাবার ছাদে বেলালকে দেখার আগেই যদি মরে যেতাম। হাকিম ইবনে আবুল আস বলল, হায় হায়, কাবার মতো সম্মানজনক ঘরের উপরে উঠে এই বাদির বাচ্চা গাধার মতো চিৎকার করছে। আল্লাহর কসম, এটা একটা ভয়াবহ দুর্ঘটনা। নাউজুবিল্লাহ। আবু সুফিয়ান ইবনে হার্ব ছিলেন তাদের সঙ্গে। তিনি বললেন, আমি এই মুহূর্তে একটি কথাও বলবো না, কারণ আমার মুখ দিয়ে যদি একটি কথাও বের হয় তাহলে এই পাথর কণাও গিয়ে মুহাম্মদের কাছে গিয়ে বলে আসবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে আজান পছন্দ করতেন, কারণ এই কণ্ঠই আল্লাহর প্রতি ঈমান আনার অপরাধে চরম নিষ্ঠুর নির্যাতনে নিষ্পেষিত হয়ে বারবার উচ্চারণ করেছে, আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার শরীর মুবারক কাফনে জড়ানো অবস্থায় তখনও পৃথিবীর বুকে বিদ্যমান। যখন নামাজের সময় হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে দাঁড়ালেন। যখন আজান উচ্চারণ করতে গেলেন, উদ্গত কান্না তার কণ্ঠ রোধ করে দিল। আজানের আওয়াজ কণ্ঠনালীতে আটকে গেল, মুখ দিয়ে বের হতে পারল না। প্রিয় নবীর বিরহ বেদনায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে অন্য মুসলিমরাও কান্নায় ভেঙে পড়লেন। এই বেদনা ভেজা ঘটনার পর আরও 3 দিন তিনি আজান দেন। সেই 3 দিন প্রত্যেকবার আজান দিতে গিয়ে যখনই তিনি বলতে গেছেন, তখনই তিনি ঠুকরে কেঁদেছেন, আর তার কান্না দেখে মুসলিম জাতি কেঁদেছেন। এই 3 দিনের আজানের অভিজ্ঞতার পর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আজানের দায়িত্ব থেকে অব্যাহতি কামনা করেন, কারণ রাসূলের অবর্তমানে তিনি আজান দিতে পারছেন না। তিনি জিহাদ ফি সাবিলিল্লাহ এবং সিরিয়ায় ইসলামী সাম্রাজ্যের সীমান্ত পাহারায় নিজেকে নিয়োজিত রাখার আগ্রহ জানিয়ে খলিফার অনুমোদন চাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেদন গ্রহণ করতে এবং বিশেষভাবে তাকে মদিনা ছেড়ে যাওয়ার অনুমতি দিতে দ্বিধা করছিলেন। খলিফার দ্বিধা বুঝতে পেরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আপনি আমাকে ক্রয় করেছিলেন, সেটা যদি নিজের জন্য ক্রয় করে থাকেন তাহলে আমাকে আটকে রাখুন, আর যদি আল্লাহর জন্য ক্রয় করে থাকেন তাহলে সেই আল্লাহর জন্যই আমার রাস্তা ছেড়ে দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি শুধুমাত্র আল্লাহর জন্যই তোমাকে ক্রয় করেছিলাম এবং তার জন্যই তোমাকে মুক্ত করেছিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূলের নির্দেশে আমি আজানের দায়িত্ব পালন করতাম। তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, এখন আর কারো হুকুমে আজান দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমার ইচ্ছা পূরণ হোক, আমি তোমাকে বাধা দেব না। মুসলিম মুজাহিদ বাহিনীর সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেলেন।
এবং দামেস্কের কাছে দাঁড়াইয়াতে থাকা শুরু করলেন। তিনি আর আজান দিতেন না, নিজেকে ওই পুরাতন স্মৃতি থেকে গুটিয়ে রাখতেন। কিন্তু এর কিছুদিনের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে সফরে এলেন। দীর্ঘদিন পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই ভালোবাসতেন এবং খুবই মর্যাদার সঙ্গে তাকে স্মরণ করতেন। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তার সামনে আলোচনার প্রসঙ্গ এলে তিনি বলতেন, আবু বকর আমাদের একজন নেতা, আর তিনি আজাদ করেছিলেন আমাদের অন্য নেতা বেলালকে। দুইজনের এই গভীর অন্তরঙ্গতার ভিত্তিতে উপস্থিত সাহাবায়ে কেরাম চাইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন উপলক্ষে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকবার আজান দিন। তাদের ইচ্ছায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। সেই সুর তাদের সকলকেই স্মৃতি কাতর করে তুলল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবী এত কাঁদলেন যে চোখের পানিতে দাড়ি ভিজে গেল। মূলত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আজান তাদের সকলকে কিছু সময়ের জন্য টেনে নিয়ে গিয়েছিল হারানো সেই দিনগুলোতে। মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে কাটানো তাদের সোনালী অতীতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত দামেস্ক অঞ্চলে বসবাস করতে থাকেন। ইন্তেকালের পূর্বক্ষণে তার পাশে বসে স্ত্রী বলেছিলেন, হায় কত কষ্ট। তিনি চোখ মেলে তাকিয়েই স্ত্রীর কথার উত্তরে বলেছিলেন, আহ কত আনন্দ। শেষ কয়েকটি নিঃশ্বাসের সঙ্গে তিনি অতি আনন্দে আবৃত্তি করেছিলেন, এখনই অপেক্ষার পালা শেষ হবে, একটু পরেই আপনজনদের সাক্ষাৎ পাব, প্রিয় নবী আর তার সাহাবীগণের সঙ্গে মিলিত হব। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।